আজকে নিয়ে 173 জনের আমরা কৃত্রিম পা সংযোজন করেছি। আমরা এর আগে 153 জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছিলাম। আর এখানে যাদেরকে আপনারা দেখতেছেন এরা সমাজের একেবারে নিম্ন আয়ের মানুষ, যাদের পক্ষে কোনোভাবে এই পা লাগানো সম্ভব ছিল না। তো আমরা আসলে গত 5 বছর ধরে আমরা এই কৃত্রিম পা সংযোজন নিয়ে কাজ করি। তো এতে করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন পরিচিতজনদের মাধ্যমে বা আপনাদের গণমাধ্যমের সহযোগিতার কারণে ওরা এখন আমাদেরকে মোটামুটি জানে যে আমরা এই পাটা সংযোজন করে দিই। তো তারা আমাদের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে আমরা একেবারে বিনা পয়সায় সংগঠন থেকে আমরা বিনা পয়সায় এদেরকে এই পা সংযোজন করে দিই। আমাদের কিছু ডোনার আছেন যারা আমাদের এই কাজগুলোতে আমাদেরকে সহায়তা করেন। খোঁজ নিয়ে ওনাদের কাছে একটা করছি, আমরা লক করছি। আমার একটা ফোন নাম্বার দিয়েছি, আমার একটা ছবি দিয়েছি। এরপর 3 মাস পরে আমাদেরকে ওনারা ফোন দিয়েছে যে আপনার ঢাকায় আসেন, আপনার পার মাপটা দিবেন। আজকে মনে করেন 15-20 দিন আমরা এখানে আসি যে একটা লোক ঢাকা সরাইলে কত টাকা খরচ লাগে সবাই জানে যে কেউ যদিও বাতাকবেলা খাবার থাকার জায়গা কেউ দেয় না। তো ওনাদের কাছে আমরা আসি এখানে দীর্ঘদিন, মনে করেন যে খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে একটা পা দিয়েছে। কোম্পানিতে চাকরি করতাম কোয়ালিটি সুপারে। তো সেখান থেকে আমি মিশিংয়ে বেলছিরা পা লাগছিল, পরে পা পড়ে গেছে গা। তো শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসা করাইছি, সেখান থেকে আবার এখানে পা লাগাইতে আসছি। কী অবস্থা বলেন? অবস্থা ভালোই, সুস্থ। স্বপ্ন নির্বাস আমার ভাই ব্রাদার, তারা আমাদেরকে উপকার করছে, এটা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, এগুলো খুব ধন্যবাদ। আমরা সবসময় চাই যে ঈদ আনন্দের। তো এই যে এই মানুষগুলো এতদিন পরে তার জীবনের যে শরীরের একটি অংশ হারিয়ে ফেলেছে, আমরা হয়তো তাদেরকে আল্লাহ প্রদত্ত জিনিস তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো তাদের এই যে যতটুকু একটি পা পেল, তারা যে হাঁটবে, তো এই আনন্দটুকুর জন্যই আসলে আমরা এটিকে ঈদ উপহার হিসাবে বলছি। আর একটি পা পেলে কিন্তু একজন মানুষ কোনো না কোনোভাবে কর্ম করে খেতে পারে। তো আমাদের একটি স্বাবলম্বী প্রকল্প আছে। তো আমরা যেটির মাধ্যমে মানুষজনকে যে কোনো না কোনো কর্ম করে যেন কাজ করে খেতে পারে, ওই সহায়তাগুলো আমরা করে থাকি। তো আমরা প্রতি বছর এভাবে আমরা কৃত্রিম পা সংযোজন করে দেওয়ার মাধ্যমে আমরা এই পক্ষাঘাতগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই।